আজ আমি করে দেখাবো ভাপা কই। কই মাছের ভাপা করতে লাগছে কই মাছ। কই মাছগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবার আবার লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। লবণ মাছগুলোকে এবারে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছগুলো এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য মাছগুলো রেখে দেবো, যাতে মাছের গায়ের মধ্যে একটু লবণগুলো ঢুকে যায়। এবারে এইদিকে পোস্ত আর সর্ষে নিয়ে নিয়েছি, আদা কাঁচা লঙ্কা। সর্ষে পোস্তটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এবার এটাকে আগে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব। সর্ষে আর পোস্তটাকে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একবারে পেস্ট করব। আর টমেটো দানা ছাড়িয়ে একটা টমেটো দিয়ে দেবো। কড়াই গরম করে তাতে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে খুব বেশি সর্ষের তেল দেবো না, যাতে এই মাছ কয়েকটা ভাজার মতো অল্প তেল দেবো। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। 3টে করে মাছ দিয়ে ভেজে নেব। মাছগুলো এই দিকটা ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে উল্টে দেবো। মাছগুলো উল্টে দিয়েছি। এই পিঠটা একটু হালকা ভাজা হয়ে গেলে তুলে নেবো। খুব বেশি কড়া করে মাছগুলো ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেবো। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। একটি বাটির মধ্যে এই মশলাটা ঢেলে নেব। এবার এই মশলার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে দিয়েছি। এই মশলার মধ্যে সর্ষের তেল দেবো বলে কড়াইতে তেল অল্প দিয়েছিলাম, শুধু মাছ ভাজার মতো। এবার এই মশলাটার মধ্যে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে এগুলো একটু হাত দিয়ে মিশিয়ে নেব। এরপর এই মাছগুলোর গায়ে মশলাগুলো মিশিয়ে নেব। এক এক করে সব মাছের গায়ে এই মশলাগুলো মিশিয়ে নেব। সব মাছগুলোর গায়ে মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এবার 10 মিনিট এরমভাবে রেখে দেব। 10 মিনিট পর ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরেটা 1 সেকেন্ড মতো রেখে এরপর এর মধ্যে এই মাছগুলো সব দিয়ে দেবো। সব মাছগুলোকে এখানে এরকমভাবে সাজিয়ে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে এরকম অবস্থায় 1 মিনিট মতো রাখবো। এরপর মাছগুলোকে আবার একটু উল্টিয়ে দেবো। কটা মাছ উল্টে দিয়েছি। এবার দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। দিয়ে দেবো যে মশলা দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটা। এবার এই মশলার বাটি ধোয়া মিক্সার গ্রাইন্ডার ধোয়া এই জলগুলো দিয়ে দিলাম। একটুখানি মিশিয়ে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এই মাছটা কাঁচাও মেখে করা যায়, কিন্তু আমি করিনি। কাঁচা মেখে করলে আমার কাছে যেন মাছটা একটু কাঁচা কাঁচা লাগে, ওই জন্য আমি একটু হালকা করে মাছটাকে ভেজে নিয়েছি। মাছের ঝোলটা একটু কমে এসেছে আর মাছটাও একটু ফুটে গেছে। এবার মাছটা নামিয়ে নেব। ভাপা কই আমার রেডি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।